আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম চলে এসেছি এই যে রান্নাঘরে, রান্না বান্না করবো বলে হাঁড়ি আর কড়াইয়ে মাটি দিয়ে দিলাম, দিয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম। কারণ আমাদের বাড়িতে বরাবরই এক তরকারি দু তরকারি ভাত হয় না, 5 থেকে 10 রকমের পত্র রান্না হবেই হবে। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়ে চালটা ধুয়ে দিয়েছি, তারপরে সবজি কেটে নিচ্ছি। আর আজকে আমাদের বাড়ির পুঁই শাক পারলাম, আমাদের রান্নাঘরের চালেতেই পুঁই শাকটা হয়েছে। পুঁই শাকটা কেটে নিলাম আর পুঁই শাকে সবজি দিলাম আলু, কচু, বেগুন, পেঁপে, মূলো, সব রকমের সবজি দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু খেতে খুব ভালো হয়। তো একটু সর্ষে বাটনা দিয়ে পুঁই শাকটা রান্না করে নিলাম। আর আলু, কুমড়ো আর মূলো দিয়ে একটু টক করলাম, এই টকটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তারপর মূলোর শাকগুলো ফেলে দেবো, তাই ভাবলাম মূলোর শাকগুলোও ভেজে ফেলি। তো একটু শুকনো লঙ্কা আর রসুন দিয়ে মূলোর শাকটা ভেজে নিলাম। আর কলাইয়ের ডালও রান্না করলাম। আর কলাইয়ের ডাল আমার বরমশাই আবার খায় না, তাই জন্য আবার ডাঁটা দিয়ে আলু বেগুনের একটু পাতলা করে তরকারি করে দিলাম। তারপর রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটাকে পরিষ্কার করে কড়াইটা মেজে ধুয়ে জামা কাপড়গুলো কেচে কুচে নিয়ে চান টান করে খেতে বসলাম। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।